চিকেন রোস্ট আমার অনেক ফেভারিট একটা আইটেম এবং ঘরে অনুষ্ঠান হলে আমি ট্রাই করি এই আইটেমটা মেনুতে রাখার। প্রথমে একটা বাটিতে পেঁয়াজ বাটা নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিতে হবে। এরপর এখানে আমরা ঘরে তৈরি করা রোস্টের মশলা দিয়েছি, সাথে একটু গোলাপ জল দিয়ে দিব। এখন এর মধ্যে আমরা বাদাম পেস্ট অ্যাড করব। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন অথবা পাটায়ও করে নিতে পারেন। এখন এর মধ্যে আপনারা যে কোনো ব্র্যান্ডের সস ইউজ করতে পারেন অথবা ঘরে তৈরি করা টমেটো পেস্ট ব্যবহার করতে পারবেন। এর মধ্যে আপনারা এখন আপনাদের স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিবেন। এখন এর মধ্যে তেজপাতা দিয়ে সবকিছু ভালো মতো মেখে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। আপনার হাতে সময় কম থাকলে আপনি যে কোনো ব্র্যান্ডের রেডিমিক্স প্যাকেট মশলাও ব্যবহার করতে পারেন। রাঁধুনি ব্র্যান্ডের প্যাকেট মশলাটা কিন্তু অনেক ভালো। এই মিশ্রণের মধ্যে আমি অল্প একটু কিশমিশ বাটাও দিয়েছিলাম। আপনারা হয়তো অনেকে আরো অনেক কিছু অ্যাড করে থাকেন, কিন্তু আমি এবার এভাবে রোস্ট রান্না করেছিলাম। এর মধ্যে পরীক্ষামূলক ভাবে আমি এবার আরো একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছিলাম, সেটা হলো স্যাফরান। বাংলায় এটাকে জাফরান বলে থাকে। এটা আমি আগের দিন পানিতে ভিজে রেখে দিয়েছিলাম। আমি এখানে জাফরানটা চিপে পানিটি ব্যবহার করেছিলাম। কালারটা দেখুন কত সুন্দর আসে। বাজারে জাফরান গুঁড়াও কিনতে পাওয়া যায়, আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। রোস্টের গ্রেভি রেডি হয়ে গিয়েছে, এখন এটা চুলায় ছাড়ার পালা। আপনারা যতটুকু ঘন ঝোল চান সেই অনুযায়ী পেঁয়াজের বাটা ব্যবহার করবেন। পেঁয়াজ বেরেস্তার জন্য যে তেলটা আমরা ব্যবহার করি ওই তেলটাই আমরা আলাদা করে ছেঁকে রেখে দেই রোস্টে দেওয়ার জন্য। এতে করে স্বাদটা একটু ডিফারেন্ট হয়। তেলটা গরম হয়ে এলে আমরা ওর মধ্যে পেঁয়াজ কুচি করে ছেড়ে দিই হালকা ভাজার জন্য। পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে সুন্দর করে ভাজতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। চিকেন রোস্ট বানানোর জন্য আমরা এখানে ফার্মের মুরগি ব্যবহার করব। অনেকে আবার দেশি মুরগিও চাইলে ব্যবহার করতে পারেন। সময় বাঁচানোর জন্য আমরা আগে থেকে লবণ আর জাফরানের গুঁড়া দিয়ে চিকেন ভেজে রেখেছিলাম। এতে করে রান্না ঝটপট করা যায় এবং দাওয়াতের অন্যান্য আইটেমগুলো সহজে প্রিপেয়ার করা যায়। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিব। চুলায় দেওয়ার পর এই মিশ্রণটা আরো গাঢ় হয়ে আসবে, তাতে দেখতে আরো সুন্দর লাগবে। আমাদের রোস্টটা হালকা মিষ্টি হবে, এর জন্য আমরা এর মধ্যে অল্প একটু মিষ্টি দই দিয়ে দিচ্ছিলাম। এর মধ্যে হালকা একটু চিনি দেওয়াতে কিন্তু কালারটা আরো ডিপ হয়ে এসেছে। এলাচ এবং দারচিনি আমাদের রোস্টের মশলার মধ্যেই ছিল, তাই আর আলাদা করে দেইনি। মিশ্রণটি নাড়তে নাড়তে এক পর্যায়ে আসবে যে তেল ছেড়ে দিবে, তাহলে বোঝা যাবে যে আমাদের ঝোল মোটামুটি রেডি হয়ে এসেছে। যারা একটু শুকনা রোস্ট খেতে পছন্দ করেন তারা পেঁয়াজ বাটার পরিমাণটা কমিয়ে দিবেন। এখন এর মধ্যে আমরা ভেজে রাখা চিকেন অ্যাড করে দিব। অনেকে চিকেন রোস্টের মধ্যে কাঁচামরিচ বাটাও অ্যাড করে থাকেন, সেটার টেস্ট কিন্তু আরো অন্যরকম হয়। তো মুরগি অ্যাড করার পর এখন সবকিছু ভালো মতো মিশ্রণ করতে হবে। যেহেতু আমরা এখানে ফার্মের মুরগি ব্যবহার করেছি, তো এটা রান্না হতে বেশি সময় লাগবে না। রান্নার শেষ পর্যায়ে আমরা এর মধ্যে কিছু কাঁচামরিচ ছেড়ে দিব, এতে সুন্দর ঘ্রাণও আসবে এবং টেস্টও আরো ভালো হবে। এর মধ্যে আপনারা পানি দিয়ে ঝোলটা আরো পাতলা করতে পারেন। আমরা ঝোলটা কিছুটা ঘন রেখেছি। তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন রোস্ট। আপনারা এটা পোলাও, সাদা ভাত, রুটি অথবা পরোটার সাথেও কিন্তু মজা করে খেতে পারবেন। পরিবেশনার জন্য আপনি চিকেন রোস্টের উপর বেরেস্তা অথবা বাদাম কুচি দিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। লাইক, শেয়ার এবং কমেন্ট দিতে ভুলবেন না।